হ্যালো ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। ডিয়ার লার্নার্স, তোমরা জানো যে 2020 সালে নয় 2021 সালেও ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্টের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের কাজ সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র শিক্ষা মন্ত্রণালয় প্রেরণ করেছে। দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলির উত্তরগুলো জানার জন্য, উত্তরগুলো দেখানোর জন্য আমি এখন তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব। তো কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে সবাইকে স্বাগত জানাই। ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ। তাহলে ইংলিশ বিষয়ের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে ফার্স্ট অ্যাসাইনমেন্ট, অর্থাৎ ইংরেজি বিষয়ের যে ফার্স্ট একটা অ্যাসাইনমেন্ট আর সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট চলছে হলো সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট, আর ইংরেজি বিষয়ের হলো ফার্স্ট অ্যাসাইনমেন্ট। যে প্রশ্নটি ক্লাস 9-এর জন্য প্রণয়ন করেছে সেটা হচ্ছে লেসন 1, লেসন 2, লেসন 3, লেসন 4 থেকে ইউনিট 1 ফাদার অফ নেশন। প্রশ্ন ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 থেকে। অ্যাসাইনমেন্টের টপিকটি হচ্ছে প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল। একটা বাস্তব চিত্র তৈরি করতে হবে। শর্ট রিপোর্ট অফ অল দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন অফ এ পারসন অর সাবজেক্ট অন দ্য ফাদার অফ নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে একটা ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে। ইউ ক্যান ইউজ ন্যারেটিভস, পিকচার, ইমেজ, ইনফরমেশন, নিউজ পেপার ক্লিপস এটসেট্রা টু সাপোর্ট ইয়ার অ্যাসাইনমেন্ট। 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে। এই টপিকসটি লিখতে গিয়ে কী থাকবে? টপিকস থাকবে টাইটেল, প্রথমে টাইটেল বা টপিকস নেম থাকবে, এরপরে ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে বডি অথবা ডিসক্রিপশন থাকবে, তারপর সবার শেষে কনক্লুশন থাকবে। তাহলে একটা কম্পোজিশন লিখতে হবে। তাহলে প্রথমে টাইটেল বা টপিক, এরপর ইন্ট্রোডাকশন, তারপরে ডিসক্রিপশন বা বডি অথবা কনক্লুশন থাকবে। এই বিষয় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে একটা কম্পোজিশন 100 থেকে 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তাহলে আমি এখন তোমাদেরকে অ্যান্সার পত্রে নিয়ে যাচ্ছি। টপিক হলো বঙ্গবন্ধু, প্রথম ছিল টপিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা A4 সাইজের পেপারে লিখতে হবে, অর্থাৎ ফ্রন্ট পেজে শুধু লিখতে হবে। তার আগে কভার পেজ অবশ্যই তোমরা 2020 সালে যেভাবে কভার পেজ তৈরি করছে সেভাবে অবশ্যই কভার পেজটা তৈরি করে নেবে। তাহলে টপিক্সের উপরে সবার উপরে শিরোনাম হিসাবে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইন্ট্রোডাকশন, যে টপিকে ছিল ইন্ট্রোডাকশন, প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশন হচ্ছে দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য আর্কিটেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। হি ইজ রিকগনাইজড অ্যাজ দ্য গ্রেটেস্ট বেঙ্গলি অফ দ্য পাস্ট 1000 years। ডিসক্রিপশন, ইন্ট্রোডাকশনের পর থাকবে ডিসক্রিপশন, ইন্ট্রোডাকশনের পরে ডিসক্রিপশন থাকবে। অর্থাৎ টপিক তো উপরে চলে গেল, ইন্ট্রোডাকশন পর ডিসক্রিপশন, এরপর কনক্লুশন, 4টা পয়েন্ট থাকবে। তাহলে ডিসক্রিপশন হলো উই ইজ charismatic leadership for making us a free nation. This great leader was born on 17 March 1920 at Tungipara in Gopalganj. His father's name was Sheikh Lutfur Rahman and his mother's name was Shaira Khatun. ডিসক্রিপশন মানে ডিসক্রিপশনের তথ্য ভরপুর থাকবে, যত পরিমাণ তথ্য এখানে ইনক্লুড করা যায়, যে যেরকম ইনক্লুড করবে সেই রকম তাকে মূল্যায়ন করা হবে। হি পাস দ্য ম্যাট্রিকুলেশন examination from the Gopalganj Mission High School. He obtained a BA degree in 1947 from the Kolkata Islamic College. Afterwards, he joined politics and did his best for the Bengali nation to make them free from the misrule and oppression of the Pak rulers. He served as the first President of Bangladesh and later
as the Prime Minister of Bangladesh from 17 April 1971 until his assassination on 15 August 1975. He is considered to be the driving force behind the independence of Bangladesh. He is popularly dubbed with the title of Bangabandhu, Friend of Bengal, by the people of Bangladesh. He became a leading figure in and eventually the leader of the Awami League, founded in 1949 as an East Pakistan based political party in Pakistan. Mujib is credited as an important figure in efforts to gain political autonomy of East Pakistan, and later as the central figure behind the Bangladesh Liberation Movement and the Bangladesh Liberation War in 1971. Thus, he is regarded Jatir Janak or Jatir Pita, father of the nation of Bangladesh. His daughter Sheikh Hasina is the current leader of the Awami League and also the Prime Minister of Bangladesh. An initial advocate of democracy and socialism, Mujib rose to the ranks of the Awami League and East Pakistan politics as a charismatic and forceful orator. He became popular for his opposition to the ethnic and institutional discrimination of Bengalis in Pakistan, who comprised the majority of the state's population. At the heightening of sectional tensions, he outlined a 6-point autonomy plan and was jailed by the regime of Field Marshal Ayub Khan for treason. Mujib led the Awami League to win the first democratic election of Pakistan in 1970. Despite getting a majority, the league was not invited by the ruling military junta to form a government. As civil disobedience erupted across East Pakistan, Mujib indirectly announced independence of Bangladesh during a landmark speech of 7 March 1971. On 26 March 1971, the Pakistan Army responded to the mass protests with Operation Searchlight, in which Prime Minister-elect Mujib was arrested and flown to solitary confinement in West Pakistan, while Bengali civilians, students, intellectual politicians and military defectors were murdered as part of the 1971 Bangladesh genocide. During Mujib's absence, many Bengalis joined the Mukti Bahini and held by the Indian Armed Forces defeated the Pakistan Armed Force during the Bangladesh Liberation War. After Bangladesh independence, Mujib was released from Pakistani custody due to international pressure and returned to Dhaka in January 1972 after a short visit to Britain and India. Unfortunately, some misguided army officers assassinated him on 15 August 1975 along with most of his family members except for his 2 daughters. Conclusion: it is a great loss for the nation. Nothing can compensate for the loss. He was engraved at Tungipara. এই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটি কম্পোজিশন। এখানে কিছু তথ্য রয়েছে, এছাড়াও তোমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করে একটি কম্পোজিশন 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখবে, তাহলে তোমাদের ইংরেজি বিষয়ের
ফার্স্ট অ্যাসাইনমেন্ট অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং ইংলিশের ফার্স্ট অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।